আজ পুরো দিন বাজার করে টায়ার্ড, কিন্তু কাল সকালেই ঘুমের থেকে উঠে পিঠা খেতে হবে। এখন কি করা যায়? তো রাত্রে তিলের লাড্ডুগুলো বানিয়ে রেখেছিলাম, ভাবছি আজকে আর পিঠা বানাবো না, আর সকাল সকাল উঠেই বানিয়ে নিব। তো রেডিটা করে নিয়ে আগের দিন রাত্রেই সবাই ভাত ঠাত খেয়ে একসাথে বসেছিলাম পিঠা বানাবো বলে, মানে রেডি করার জন্য। রাত বাজে 11:30, আমরা এখন রেডি করছি কাল সকালে পিঠা যে খাওয়া হবে। তো কাল আমি নিমন্ত্রণ করে সবাইকে ওখানে খাওয়াবো। তো পিঠা তো একটু বানাতে হয়। আর একটা কথা আছে না, যেমন দেশ তেমন দেশ। নাগাল্যান্ডের পরিবেশ আমাদের লঙ্কা থেকে একটু আলাদা, তো যেই বেশি গিয়েছি ওই বেশি অ্যাকসেপ্ট করতে হবে। তো সবাই হেল্প করতে ছিল, আমি যে একা করেছিলাম তেমন কিছু না। তো পিঠার আয়োজনগুলো করেছিলাম, আর সকাল সকাল উঠে এইসব রেডি করে নিয়েছি। আমি পায়েসটাও আগের দিন রাত্রেই বানিয়ে রেখেছিলাম, শুধু পিঠাগুলো সকালে উঠে বানিয়েছি। তো ভোগালী বিহুর সবাইকে আমন্ত্রণ আমি জানিয়েছিলাম পৌষ সংক্রান্তিতে। নাগাল্যান্ড থাকা সত্ত্বেও আমার কর্তব্য সবাইকে পিঠা পালি বানিয়ে খাওয়া বা নিমন্ত্রণ করে খাওয়ানো। তো এটা আমার বাড়িতে হোক আর আমি যেখানেই থাকি, এটা আমি করেই থাকি। তো সবাইকে আমন্ত্রণ জানালাম, ভোগালী বিহুর শুভেচ্ছা জানিয়ে পিঠা পায়েস খাওয়ানো হলো। তারপরে আজকে রাত্রে সবাইকে নিমন্ত্রণ করব, যাতে আমি কিছু একটু রান্না করে খাওয়াইতে পারি। তো এইবার নাগাল্যান্ড আমি এই পিঠাগুলোই বানিয়েছিলাম। নাগাল্যান্ডে থাকা অবস্থাতে আমি আর তেমন বেশি কিছু আয়োজন করতে পারিনি। তো যে এসেছিল আমাদের নাগাল্যান্ড ঘরে সবাইকে জনে জনে পিঠা দিয়েছিলাম, আর ওদেরকে নিমন্ত্রণও করেছিলাম রাত্রে খাবার জন্য। তো এই ব্লগটাই এখানেই শেষ করি। নেক্সট ব্লগে আমি কি কি রান্না করেছি, আর কাকে কাকে নিমন্ত্রণ করে খাওয়াইছি, বা কিভাবে আমরা ফুর্তি করেছি, বা কিভাবে পৌষ সংক্রান্তিটা কাটিয়েছি, এই সমস্ত কিছু ব্লগ নিয়ে নেক্সট ব্লগে আছি। টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। Please. Vote my vote, taking my vote not. In forgetfulness. Good.